এই নাও স্বামী, তুমি এবার দ্বিতীয় বিয়েটা করেই নাও। তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি এসব কি বলছো? তুমি কি ভাবছো দিদি? তুমি আমাকে নিজের করে নাও। শ্বেতা, এর সাথে কি তুমিও পাগল হয়ে গেছো নাকি? এ হচ্ছে তোমার বন্ধু, আর এর সামনে এরকম কথা বলতে তোমার লজ্জা করছে না? কোথাও তোমরা দুজন আমার সাথে মজা করছো না তো? এখানে কেউ তোমার সাথে মজা করছে না দি। আর যদি বিশ্বাস না হয়, এই নাও দীপ, মঙ্গলসূত্র নাও আর একে পরিয়ে দাও। কি দেখছো তুমি? পরিয়ে দাও এক্ষুনি। তোমার লজ্জা হওয়া উচিত এই সমস্ত কার্যকলাপ করার জন্য। আর তুমি হচ্ছে আমার ওয়াইফ। বিয়ের পরে মঙ্গলসূত্র কতটা ইম্পর্টেন্ট তুমি জানো না? জানি আমি, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই না। আমার বাইরে অ্যাফেয়ার চলছে, তাই আমি চাই না যে তুমি কান্নাকাটি করো। তাই আমি বলছি তুমি শ্বেতাকে বিয়ে করে নাও, বিয়ে করে ভালো থাকো। তুমি এটা কি বলছো? তোমার বাইরে অ্যাফেয়ার চলছে মানে? হ্যাঁ। কণিকা, তুই পাগল হয়ে গেছিস নাকি? তোর ক্যান্সারের মতন এত বড় একটা রোগ হয়েছে, তাও আবার 3rd স্টেজ। তুই দীপ্তি কেন এখনো বলিসনি? আমি চাই না ওকে বলতে, কারণ ও যদি এটা জানতে পারে তাহলে ও সমস্ত কিছু বিক্রি করে আমার চিকিৎসার জন্য পাগল হয়ে যাবে। তো সুতরাং আমি চাই না ওকে বলতে সত্যি কথাটা। আর আর সবকিছু হারিয়েও তো আমাকে পাবে না। আর আর আমার তো একটা ছোট বাচ্চাও আছে। আর যদি আমি চলে যাই তাহলে আমি জানি না ওর কি হবে। ব্যাস, এই সমস্ত কিছু ভেবে আমি তোর কাছে এসেছি। শ্বেতা, শ্বেতা, ইউ আর মাই চাইল্ডহুড ফ্রেন্ড। ইয়েস শ্বেতা, তুই আমাকে আজকে একটা কথা দে। আমি যদি মরে যাই তাহলে তুই আমার দীপ আর আমার বাচ্চার খেয়াল রাখবি। কথা দে। কণিকা, কি বলছিস তুই এসব? শ্বেতা, তুই দীপকে বিয়ে করে নে। তুই পাগল হয়ে গেছিস নাকি? এটা কিভাবে হতে পারে? ও তো তোর স্বামী। আমি জানি যে তুই বিয়ের জন্য ছেলে দেখছিস, কিন্তু শ্বেতা শোন, তুই দীপের মতো ভালো ছেলে পাবি না। প্লিজ, আমি তোর পায়ে পায়ে পড়ছি, প্লিজ তুই রাজি হয়ে যা। আমার হাজবেন্ডের ওয়াইফ আর আমার বাচ্চার মা হয়ে যা, প্লিজ। কণিকা, আমি জানি না তুই চলে যাওয়ার পরে সবকিছু আমি ঠিকঠাক ভাবে খেয়াল রাখতে পারবো কিনা, কিন্তু বিশ্বাস কর, আমি তোকে কথা দিচ্ছি, দীপের আর তোর বাচ্চার খেয়াল আমি অবশ্যই রাখবো। আমি সর্বস্ব চেষ্টা করব। তোর অনুপস্থিতি আমি কখনোই ওদেরকে বুঝতে দেবো না। আমার অনুপস্থিতি কখনোই দীপ মনে রাখবে না, কারণ কারণ আমি কখনোই এভাবে যাব না। আমি ওকে মনে রাখতেই দেবো না। আমাকে ও নিজে থেকেই চাইবে যে ও আমাকে আর না মনে করুক। তাহলে কিভাবে? শ্বেতা, তুই খালি আমাকে কালকে তোর 7টা দিয়ে দিবি, আর আমি এমন কিছু করতে চলেছি যার কারণে দীপ আমার কোনোদিনও মুখ দেখবে না। আমি তো প্রথম থেকেই জানতাম দীপ এই মেয়ে তোমাকে মোটেই পছন্দ করে না। ভগবান তোমাকে কখনোই ক্ষমা করবে না কণিকা। আমি তোমার জন্য কি না করিনি। তোমার জন্য আমি সবকিছু করেছি যা তুমি ডিজার্ভ করো। তুমি তো এই খুশির মর্যাদা দিলেই না, তুমি তো আমার এই খুশির মজা উড়ালে। তুমি আমার পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।